বাজি ধরে বলছি, কচু শাকের এই রেসিপিটা একবার রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। আর সবাই বলাবলি করতে লাগবে কে রান্না করেছিল এই মজাদার আর সুস্বাদু রেসিপিটা। আর এইভাবে যদি রান্না করতে পারেন তাহলে নিমিষেই প্লেটের ভাত উধাও হয়ে যাবে। গরম ভাতের সাথে অনেকগুলো ভাত লাগবে এইভাবে রান্না করলে কচু শাক। তবে চলুন শুরু করা যাক। আজকের কচু শাক রান্না করতে কী কী উপাদান লেগেছিল আমার। এখানে আমি নিয়েছিলাম কচু শাক, আর এই কচু শাকটা আমাদের বাড়ির আশপাশ থেকে আনা, আমাদের বাগান ছিল, আর এই বাগান থেকে আমার আম্মা এনেছিলেন এই কচু শাকটা। যেহেতু বাগানের কচু শাক তার মানে বুঝতেই পারছেন একদম টাটকা এবং ভেজাল মুক্ত। কচু শাকটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছেন। তারপর এখানে আমি দেখেন মানিয়ে নিব সাতকরার বাকলটা। সাতকরার বাকল কচু শাকের মধ্যে দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়, আর খাওয়ার টেস্টটা হাজার গুণ বেড়ে যায়। আমি বাজি ধরে বলছি, যদি এইভাবে আপনারা কচু শাক রান্না করেন তাহলে আপনাদের প্লেটের ভাত উধাও হয়ে যাবে। খুবই সহজ এবং খুবই সিম্পল একটা রেসিপি আমি মনে করি। তবে যদি আপনারা এইভাবে রান্না করেন আপনাদের ফ্যামিলির সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবেন এবং ওনারা বারবার খেতে চাইবেন আপনার হাতের এই সুস্বাদু রেসিপিটা। আমি এখানে কচু শাকটা মিডিয়াম সাইজে কেটে নিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমার এইরকমভাবে ভালো লাগে। এটা দেখতে যেমন সুন্দর লাগে খেতে তেমন অমৃতও লাগে। কচু শাকটা আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি দেখেন পেঁয়াজ আর সাথে সাতকরার বাকলটাও একসাথে নিয়ে নিলাম। রান্না করার আগের কাজটা অনেকটা ঝামেলা এবং সময় সাপেক্ষ। আমার সব কিছু রেডি করা হয়ে গেল রান্না করার আগ মুহূর্তে। দেখেন এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সেখানে সবগুলো কচু শাক। আর এই কচু শাক থেকে অনেক বেশি পানি বের হবে। যেহেতু কচু শাক থেকে পানি বের হবে যার কারণে কিন্তু সেদ্ধ করতে হবে। আমরা অনেকেই আছি যারা কচু শাক পছন্দ করি কিন্তু খেতে পারি না এই ভয়ে, গলায় চুলকাবে। আপনাদের গলার চুলকানিটা চলে যাবে যদি এইভাবে রান্না করতে পারেন। আর এভাবে রান্না করলে কিন্তু গলায় একদম চুলকাবে না, 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন। এই রেসিপি দিয়ে ভাত খেলে তো আপনাদের মুখে রুচি চলে আসবে। আমার মুখে রুচি ফিরিয়ে এনেছিল এই রেসিপিটা দিয়ে খেয়ে। আমার খুব পছন্দের একটা রেসিপি, আর কচু শাকের মধ্যে অনেক বেশি পুষ্টিগুণ আছে, আর খুবই সুস্বাদু একটা রেসিপি। যেহেতু আমাদের হেলথের জন্য ভালো তাহলে কিন্তু খেতে হবে। আর কচু শাক যত বেশি করে খাবেন তত কিন্তু আমাদের স্বাস্থ্য শরীরটা ঠিক থাকবে। আমি দেখেন এখানে ঘুটনি দিয়ে ঘেঁটে নিচ্ছি, আর যত বেশি নিমিষ হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। কচু শাকটা আমার সেদ্ধ করা হয়ে গেল। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিব একটা সাইডে। আর যখন প্লেটের মধ্যে নিলাম তখন কিন্তু দেখেন পানি রয়েছে। এই পানিটা কিভাবে আমি ফেলবো, যার কারণে বুদ্ধি করে একটা জালি নিয়ে নিলাম। জালি নিয়ে এই জালির মধ্যে সবগুলো কচু একসাথে ঢেলে দিলাম। আর আস্তে আস্তে জালি দিয়ে কিন্তু ঝাঁকার দিলে পানিটা বের হয়ে যাবে। দেখেন অনেক বেশি পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে যদি আমি রান্না করতাম তাহলে কিন্তু খেতে ভালো লাগতো না। এই যে পানিটা ঝরিয়ে তারপর কিন্তু আমি রান্না করব। এইদিকে আমি রেখে দিলাম, আর 5 মিনিটের মধ্যে এইভাবে রেখে দিলাম যাতে পানিটা ঝরে যায়। আর এই ফাঁকে আমি কড়াইটাও চুলার মধ্যে বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে আমি একটু তেলও দিয়ে দিলাম। আর তেলটা পরিমাণ অনুযায়ী দিয়ে তারপর কিন্তু তেলটা গরম হওয়ার পর সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু পেঁয়াজ কুচি না দিলে খেতে ভালো লাগবে না। একটু বেশি বেশি করে যখনই আমি ভাজি জাতীয় কিছু রান্না করি কোনো কিছু, তখন কিন্তু আমি পেঁয়াজ সাথে তেলটা একটু বেশি করে দিই, না হলে আমার কাছে ভালো লাগে না। আর দেখবেন যে কাবাবটা দেখতে ভালো লাগে না সে কাবাবটা কিন্তু খেতেও ভালো লাগে না। এখানে দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু কুচি কুচি করেও কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন। কাঁচামরিচ আর সাথে পেঁয়াজটাও ভালোভাবে ফ্রাই করতে হবে। আর ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি দেখেন এর মধ্যে দিয়ে দিলাম লবণটা। লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, আর সাথে হলুদের গুঁড়াটাও দিয়ে দিবেন। হলুদের গুঁড়া লবণ দেওয়া হয়ে গেল, একটু আমি নাড়াচাড়া করে দিলাম। আর যখন একসাথে মিশ্রিত হয়ে গেল সবগুলো আইটেম, তারপর কিন্তু সেখানে আমি দিয়ে দিব এই কচু শাকগুলা। দেখুন কচু শাকগুলো এখন আমি অ্যাড করে দিলাম, একটু হালকা পাতলা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কচু শাকের ভিতরে পেঁয়াজ আর সাথে হচ্ছে গিয়ে কাঁচামরিচগুলো ভালোভাবে ঢুকে। জানি না কোন অঞ্চলের মানুষ কিভাবে রান্না করে কচু শাক, তবে এইরকমভাবে রান্না করলে খাওয়ার টেস্টটা বেড়ে যাবে হাজার গুণে।
দেখেন কচু শাকটা আমার কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা আস্তে, আস্তে আমি লো তাপে রান্না করছি। আস্তে, আস্তে আগুন দিয়ে রান্না করলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে। আমার কচু শাকের ফাইনাল লুক ওয়াও! অসাধারণ হয়েছে। তারপর আমি একটা প্লেটের মধ্যে সবগুলো কচু শাক মানে সার্ভ করব। আমি সুন্দর করে পরিবেশন করতে অনেক বেশি পছন্দ করি। আর একটা ভিডিওর জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট খুব সুন্দর করে পরিবেশন করা। যদি পরিবেশনটা সুন্দর হয় তাহলে কিন্তু অডিয়েন্সরা দেখতে পছন্দ করে। যার কারণে আমি একটু ইউনিকভাবে দেখেন একটু সুন্দরভাবে পরিবেশন করার ট্রাই করি। আর সবাই তো ওয়েট করতেছেন যে আপু কখন তোমার রান্নাটা শেষ হবে আর কখন মানে আমরা খেতে বসে পড়ব। আর এইভাবে যদি রান্না করেন আপনারা দেখবেন আপনাদের পরিবারের কাছ থেকে অনেকটা প্রশংসা পাবেন। আর সবাই তো পছন্দ করে প্রশংসা পেতে। আসলে সবাই যখন খাওয়ার পর প্রশংসা করে তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে। আর রান্না করাটাও সার্থকতা পায়। এই যে দেখেন আমার পরিবেশনটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর কচু শাকটা কিন্তু আমার রান্না করা শেষ। আর এইরকমভাবেই আমি সচরাচর কচু শাক রান্না করি। আর আমি কিন্তু যেইভাবেই রান্না করি আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার পরিবার পরিজনরাও কিন্তু সেইরকমভাবেই খেতে পছন্দ করেন। এই যে দেখেন সবাইকে আমি এখন মানে সার্ভ করব। সবাই তো বসে আছেন যেহেতু মানে খাওয়ার জন্য দুপুরের খাবারে কিন্তু এই আইটেমটা থাকলে আর কোনো কিছু লাগবে না। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারে। এখন দেখেন আমি তো পেট ভরে চেটে-পুটে খেয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা থাকলে তো আমার গরম ভাতের সাথে মাছ, মাংস কোনো কিছু দরকার পড়ে না। আমি এই রেসিপি দিয়েই পেট ভরে খেতে পারি অনেকগুলো ভাত। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।